নমস্কার, আমি সঞ্চিতা। কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই। পনির দিয়ে মিক্স ভেজের একটা দুর্দান্ত রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। একদম রেস্টুরেন্ট স্টাইল, কিন্তু বাড়িতে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়। মুখে লেগে থাকবে এত দুর্দান্ত একটা পদ। চলুন দেখে নিই। প্রথমেই মিক্স ভেজের জন্য আমি যে সবজিগুলো নিয়েছি, ফুলকপি, বিনস, গাজর, ক্যাপসিকাম, আর নিয়েছি 1 বাটি পরিমাণ মটরশুঁটি, আর নিয়েছি 250 গ্রাম পরিমাণ পনির। পনিরগুলো দেখুন আমি এরকম স্কোয়ার শেপে কেটে নিয়েছি। সমস্ত সবজি কাটা হয়ে গেলে এরপর চলে আসছি মূল রান্নায়। প্রথমেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। এখানে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, কারণ সবজিগুলো ভালো করে ভেজে নিতে হবে। প্রথমেই ফুলকপিটা ভেজে নিচ্ছি। ফুলকপিটা 5-7 মিনিট মিডিয়াম টু হাই হিটে ভালোভাবে ভেজে নিতে হবে। ফুলকপির মধ্যে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ফুলকপিটা ভাজতে হবে। এখানে কিন্তু কোনো প্রকার লবণ অ্যাড করব না, কিছু না দিয়েই আমি ফুলকপিটা লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন একটা কালার চেঞ্জ হয়ে গেছে। এরপর বাকি সবজিগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। বিনস, গাজর, ক্যাপসিকাম, যে বাকি সবজিগুলো ছিল সমস্ত কিছু এখানে অ্যাড করে দিলাম। এরপর আরও 5-7 মিনিট হাই হিটে সমস্ত সবজি ভেজে নেব। সবজিগুলো একটু ঢাকা চাপা দিয়ে আমি আরও 3-4 মিনিট ভেজে নিচ্ছি। তাতে সবজিগুলো 50-60% পর্যন্ত সেদ্ধও হয়ে যাবে আর সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে। দেখুন সবজিগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এরপর একটা ছান্তার সাহায্যে তেলটা ঝরিয়ে আমি সবজিগুলো তুলে নিচ্ছি। একটা ছান্তার সাহায্যে তুলছি কারণ তেল যেটুকু আছে সেটা যেন ঝরে কড়াইয়ের মধ্যেই রয়ে যায়। সমস্ত সবজিগুলো এইরকমভাবে তুলে নিতে হবে। সবজিগুলো এরকমভাবে ভেজে নিলে তবে কিন্তু টেস্টটা একদম রেস্টুরেন্ট স্টাইলে আসবে আর খেতেও হবে দুর্দান্ত। খুবই সহজ, অথচ বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়ে এই রকম একটা রেসিপি অবশ্যই ট্রাই করবেন। অবশিষ্ট তেলে আমি পনিরটা ভেজে নিচ্ছি। পনিরটা একটু ভেজে নিলেই হয়ে যাবে, খুব বেশি ভাজবো না, তাহলে কিন্তু পনিরটা চিমড় লাগবে খেতে। পনিরটা হালকা একটু ভাজা হোক, ততক্ষণে চলুন দেখিয়ে দিই কি মশলা আমি এখানে রেডি করব। টমেটো, পেঁয়াজ, আদা, রসুন একদম বড় বড় সাইজের আমি কেটে নিয়েছি। এখানে 2টো পেঁয়াজ দিয়েছি, 2টো টমেটো দিয়েছি, আর আদা 1 ইঞ্চির মতো, আর রসুন 7-8 কোয়ার মতো। সমস্ত কিছু একসাথে রেডি করে নিয়েছি। এদিকে দেখুন পনিরটাও আমাদের ভাজা হয়ে গেছে। এরপর অবশিষ্ট তেলে আমি পেঁয়াজ, আদা, রসুন ভালো করে একদম লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। এইভাবেই রাফলি কেটে পেঁয়াজ, আদা, রসুনটাকে ভেজে নিতে হবে, কারণ এটা আমি পরে পেস্ট করে নেব। তাই খুব বেশি ছোট বা মিহি করে কাটার প্রয়োজন নেই, এরকম রাফলি কেটেই ভালো করে ভেজে নিন। এরপর এখানে আমি যোগ করে দিচ্ছি কাজু বাদাম আর চারমগজ। 10-12টা পরিমাণ কাজু বাদাম আর 2 চামচ পরিমাণ চারমগজ এখানে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। সমস্ত কিছু ভাজা হয়ে গেলে যে টমেটোটা ছিল সেই টমেটোটাও এখানে অ্যাড করে দিলাম। টমেটোটাও এবারে একটু ভেজে নিচ্ছি। টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত টমেটোটাকে ভেজে নিতে হবে। ব্যাস, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, চারমগজ আর কাজু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দেখুন একদম টমেটোর কাঁচা গন্ধটাও এই সময় চলে যাবে, আর বাকি যেটুকু অবশিষ্ট থাকবে সেটা পরে আবার যখন আমরা গ্রেভিটা বানাবো তখন রেডি হয়ে যাবে। এটা কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নিলাম গ্যাস অফ করে। একদম ঠান্ডা হয়ে যাবার পর তারপর একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। তবে অবশ্যই মনে রাখবেন উপকরণগুলো কিন্তু একদম ঠান্ডা হলে তবেই পেস্টটা তৈরি করবেন। ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিলাম আরও 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল, আর তার সাথে অ্যাড করে দিলাম কিছুটা পরিমাণ বাটার। এতে সুন্দর একটা ফ্লেভার আসবে এই রেসিপির মধ্যে। বাটারটা অ্যাড করে বাটারটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। বাটার গলে গেলে যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, চারমগজ, কাজু, টমেটো দিয়ে সুন্দর যে পেস্টটা রেডি হয়েছিল সেই পেস্টটাই এখানে অ্যাড করে দিলাম। এরপর বাটার আর তেলের মধ্যে এই পেস্টটাকে নিয়ে খুব ভালোভাবে ফ্রাই করতে হবে। দেখুন সুন্দরভাবে তেল ছাড়া পর্যন্ত আমি ভেজে নেব। মশলাটা কষানোর সময় এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,
পরিমাণ মতো লবণ আর সামান্য একটু চিনিটা অ্যাড করলাম, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। মিক্সিং জারে সামান্য জল নিয়ে সেই জলটাই এখানে অ্যাড করে দিলাম। এরপর গুঁড়ো মশলাগুলো ওই পেস্টের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। সমস্ত মশলা একদম তেল ছেড়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর মশলাটা খানিকটা ভাজা হয়ে গেলে তারপর এখানে অ্যাড করে দিলাম 3 চামচ পরিমাণ ফ্যাটানো টক দই। টক দই অ্যাড করে খুব ভালোভাবে হাত চালিয়ে মশলাটাকে রেডি করে নিতে হবে। দেখুন গ্রেভিটা আমাদের সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এই সময় গ্যাসের আঁচ একদম লো হিটে রেখে এখানে আমি অ্যাড করে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটিটা একটু আগে অ্যাড করলাম যাতে মটরশুঁটিটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। মটরশুঁটি দিয়ে এরপর চাপা দিয়ে আমি রেখে দেব প্রায় 5 মিনিট একদম লো হিটে। তাতে মশলাটাও একদম রেডি হয়ে যাবে আর তার সাথে মটরশুঁটিটাও সেদ্ধ হয়ে যাবে সুন্দরভাবে। উপর থেকে তেল ছেড়ে দিয়েছে, আমাদের মশলা একদম রেডি। এরপর ভেজে রাখা সবজিগুলো এখানে অ্যাড করে দিলাম। ভেজে রাখা সবজিগুলো অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। তাহলে সমস্ত সবজির মধ্যে সমস্ত ফ্লেভার অ্যাড হয়ে যাবে। বাড়িতে কোনো গেস্ট এলে বা যে কোনো স্পেশাল দিনে একবার হলেও এরকমভাবে ট্রাই করবেন। বিশ্বাস করুন এত অপূর্ব হয় খেতে। লুচি, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথেই এই রেসিপিটা খেতে বেশ ভালো লাগে। দেখুন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপর আমি এখানে অ্যাড করে দেব সামান্য একটু কাসুরি মেথি। এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। হাতের মধ্যে খুব ভালোভাবে ডলে নিয়ে আমি 1 চামচ পরিমাণ কাসুরি মেথি অ্যাড করলাম, আর তার সাথে এখানে অ্যাড করে দিচ্ছি শাহি গরম মশলা। কাসুরি মেথি আর গরম মশলার ফ্লেভারটা এতে খুব সুন্দর লাগবে। সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর এখানে গ্রেভির পরিমাণ অনুযায়ী জল অ্যাড করতে হবে। যেরকম গ্রেভি রাখবেন সেই অনুযায়ী গরম জল অ্যাড করবেন, তবে অবশ্যই গরম জল অ্যাড করবেন, নাহলে কিন্তু টেস্টটা খারাপ হয়ে যেতে পারে। এখানে আমি উষ্ণ গরম জল অ্যাড করলাম। পরিমাণ অনুযায়ী জলটা অ্যাড করবেন, খুব বেশি গ্রেভির এখানে প্রয়োজন হয় না। আমি প্রায় 1 কাপ পরিমাণ জল এখানে অ্যাড করে দিলাম। এবার এই সমস্ত সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি 4 থেকে 5 মিনিট লো টু মিডিয়াম হিটে রান্না করে নেব। তাহলেই আমাদের আজকে মিক্স ভেজের রেসিপি একদম রেডি। পনির দিয়ে এই মিক্স ভেজের রেসিপিটা সত্যিই অসাধারণ হয়। একবার হলেও ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে জানাবেন এটা খেতে কেমন হয়েছিল। ভালোভাবে সমস্ত সবজি মেশানো হয়ে গেলে এরপর শেষে আমি এখানে পনিরটা অ্যাড করব। পনিরটা অ্যাড করে একদম হালকা হাতে একটু সবজির সাথে মিশিয়ে নিতে হবে। সবজির সাথে পনিরটা ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর চাপা দিয়ে রেখে দেব আরও 3 থেকে 4 মিনিট। 3-4 মিনিট চাপা দিয়ে লো টু মিডিয়াম হিটে রান্না করে নিলেই আমাদের পদ একদম রেডি। এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ততটাই অসাধারণ হয়। অথচ দেখুন বাড়িতে থাকা খুব অল্প উপকরণ দিয়েই এই ধরনের একটা সুন্দর প্রিপারেশন রেডি হয়ে যায়। 4-5 মিনিট পর আমি চাপাটা খুলে দিয়েছি। দেখুন সুন্দর একটা কালার এসছে। উপর থেকে সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একটু হালকা হাতে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে 10 মিনিট। ব্যাস, তারপর গরম গরম পরিবেশন করুন। লুচি, রুটি, পরোটা আপনাদের পছন্দ অনুযায়ী রেসিপির সাথে এই ধরনের মিক্স ভেজ খুব ভালো যাবে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আমার নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। দেখুন কতটা দুর্দান্ত হয়েছে দেখতে। যতটা সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু ততটাই অসাধারণ। একবার হলেও ট্রাই করবেন, এটা আমার অনুরোধ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। দেখা হবে নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে। আর কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু এটা খেতে কেমন হয়েছিল। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিলাম। টাটা।